আই এম ব্যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরো নতুন একটি এপিসোড নিয়ে আসলাম, কাম টু দুবাই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। আজকে তোমাদের দুবাই সম্পর্কে অনেক কিছু দেখাতে চলেছি। কোনো ইউটিউবার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেনি, তাই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো। তো বন্ধুরা, তোমরা একটু লড়ে চড়ে বসো, আর হাতে কোনো কাজ থাকলে চট করে নাও, কারণ এই ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে চলেছো। তাই তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, তাহলে তুমি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তো বন্ধুরা, আজ বেশি কথা বাড়াবো না, তো আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন তোমাদের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। 18শো শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় বন্ধুরা, এবং 1822 সালের মধ্যে বনি ইয়াস উপজাতির প্রায় 700-800 সদস্যের একটি শহরের পরিণত হয়। এটি আবুধাবির শেখ তাহানুন বিন শাকতুবের অধীনে ছিলেন। আমিরাতের সবচেয়ে পুরো এবং জনবহুল শহর হচ্ছে দুবাই। উঁচু উঁচু বিল্ডিং, কৃত্রিম দ্বীপ, নামি দামি বাড়ি এবং বিলাস বহুল অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত এই শহর, যা 1970 সালে ছিল শুধু মরুভূমি আর সাধারণ এক জেলে পল্লী। পর্যটককে কেন্দ্র করে অল্প সময়ে গড়ে ওঠা এই শহরের বাসিন্দাদের প্রতি 5 জনের মধ্যে একজন কোটিপতি। আরামায়েশ বসবাস করতে এবং টাকা উড়াতে দুবাইয়ের আমিরাতের জুড়ি মেলাভার। এ শহরের রাস্তায় হরহামেশাই চোখে পড়ে রোলস রয়েল, অ্যাস্টন মার্টিন ও ল্যাম্বরগিনি মতো দামি দামি বিলাসবহুল গাড়ি। এমনকি দুবাই পুলিশেরও আছে এসব গাড়ির বহর। 10 থেকে 100 কোটি টাকার দামের এই গাড়িগুলো অন্যতম বড় বাজার দুবাই। কোটি টাকার এই গাড়িগুলোতে সোয়ারি হিসেবে কখনো কখনো দেখা যায় বাঘ, সিংহ। ও পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য এখানে মদ্যপান বৈধ। এমনকি খোলামেলা পোশাক পরা নারীদেরও চোখে পড়বে দুবাইয়ের সমুদ্র সৈকতে। দুবাই বিমানবন্দর পৃথিবীর 3য় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। দুবাইয়ের মোট আয়ের 15% আসে এই বিমানবন্দর থেকে। বিশ্বের বেশিরভাগ এয়ারলাইন্স দুবাই বিমানবন্দরকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন। প্রতিদিন এখানে প্রায় 10,000 বিমান উঠানামা করে। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই শুনেছ, 10,000 বিমান উঠানামা করে। পৃথিবীর অনেক বড় শহরের মতোই জলপথকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুবাই। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এ শহরকে পৃথক করেছে 2 খাল। এই খালের এক পাশে দেরা দুবাই আর এক পাশে বার দুবাই অবস্থিত। দেরা দুবাই অত্যাধুনিক আকর্ষিত অট্টালিকার শহর, আর বার দুবাই ধারণ করে আছে দুবাইয়ের প্রাচীন ঐতিহ্য। দেরা দুবাই আছে বন্ধুরা নামি দামি হোটেল, প্রশস্ত ঝকঝকে রাস্তা থাকলেও বার দুবাইয়ের চিত্র একদমই আলাদা। বিলাসিতার সিটে ফোটাও নেই সেখানে। আদি ও কৃত্রিম দুবাইয়ের দেখা মিলবে এখানেই। তাই প্রকৃত দুবাইকে দেখতে হলে যেতে হবে বার দুবাই। তো বন্ধুরা, দুবাই কোনো দেশ না, সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় এবং জনবহুল শহর হচ্ছে এই দুবাই। উঁচু উঁচু বিল্ডিং, কৃত্রিম দ্বীপ, নামি দামি বাড়ি এবং বিলাসবহুল ও অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত একটি শহর, যা 1970 সালেও ছিল শুধু মরুভূমি আর সাধারণ এক জেলে পল্লী। হ্যাঁ বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের একটি আমিরাত। দুবাই আরব আমিরাতের 7টি প্রদেশের মধ্যে একটি প্রদেশ। এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত। 1833 সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুল পরিবার। দুবাইয়ের বর্তমান শাসকের নাম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। দুবাইয়ের প্রধান রাজস্ব আয় হচ্ছে পর্যটক ও রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক সেবা। দুবাইয়ের $37 মিলিয়ন অর্থনীতিতে তেল এবং প্রাকৃতিক গ্যাস হতে রাজস্ব আসে 6% এরকম। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো এবং হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।
আর বন্ধুরা একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট পেলে পরবর্তী ভিডিওটা করতে আমাদের মনে অনেক উৎসাহ জাগে। তো সবসময় ভিডিও শেষ করার আগে যে কথাটা বলে আমি শেষ করি, আপনিও ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।